আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল রাতে হাদি ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম। ওই ভিডিওটা উনি হাটহাজারী মাদ্রাসার কোনো একটা অনুষ্ঠানে উনি দিচ্ছিলেন। তো ওইখানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ওনার তো আসলে সব কথাই খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে ওই বিষয়টা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আসলে এই কথাগুলো তো আমাদের আরও আগেই বোঝা উচিত ছিল, মানে উনি বলার আগেই আমাদের কথাগুলো বোঝা উচিত ছিল, কিন্তু আসলে আমরা এখনও বুঝতেছি না। সেটা হলো যে তার মধ্যে উনি 3টা পয়েন্ট মূলত উল্লেখ করছেন। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের এই যে কওমি মাদ্রাসা থেকে এখান থেকে অনেক আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ, অনেক মুফতি মুহাদ্দিস, অনেক যোগ্যতা সম্পন্ন, যার যোগ্যতার তুলনা আসলে বাংলাদেশে নাই, প্রচুর হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের এই জনগোষ্ঠী থেকে এমন লোক বের হইতে হবে যারা আইটি সেক্টরে কাজ করবে, আইটি সেক্টরে যারা সময় দেবে এবং নিজস্ব আইটি ইন্ডাস্ট্রি গড়ে তুলবে। দেখেন, আপনি যদি মিডিয়াতে কাজ করতে চান, এবং উনি এটাও বলছেন যে আমাদের নিজস্ব মূলধারার মিডিয়া লাগবে, তো মিডিয়াতে যদি আপনি কাজ করতে চান, তো আইটি সেক্টরে যদি কাজ করতে চান, তাহলে আসলে আপনাকে অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে। উনি যোগ্যতার কথা খুব বারবার বলতেছিলেন যে আমাদের আসলে যোগ্যতার অভাব, যোগ্য লোকের অভাব। উনি অন্য আরেকটা ভিডিও বলতেছিলেন যে হচ্ছে 1,00,000 অযোগ্য মানুষের চেয়ে 100 আমার যোগ্য মানুষ এটা আরও বেশি শক্তিশালী, কারণ যোগ্য মানুষ দিয়ে অনেক কাজ করানো যায়। তো উনি বলতেছিলেন যে আইটি সেক্টরে কোনো লোকই নেই, একজন ভালো যে ভিডিও এডিটিং করবে এমন লোক খুঁজে পাওয়া যায় না। তারপর হচ্ছে একজন ভালো যে ফটোগ্রাফার, এটাও খুঁজে পাওয়া যায় না। একজন ভালো কন্টেন্ট রাইটার, যে ভালো কন্টেন্ট লিখতে পারে, এমন একজনও কিন্তু খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু বাস্তবই। আসলে দেখেন, আপনি যখন একজন ভালো ভিডিও এডিটর খুঁজতে যাবেন, দেখবেন যে কেউ নাই। ভালো একজন আপনি কন্টেন্ট রাইটার খুঁজতে যাবেন, দেখবেন যে কেউই নাই। তারপরে যে দেখবেন যে ভালো একজন আপনার ওয়েব ডেভেলপার খুঁজতে যাবেন, দেখবেন যে কেউই নেই আপনার আশপাশে। অর্থাৎ যখন আপনি একজন ভালো খুঁজতে যাবেন, স্পেশালিস্ট খুঁজতে যাবেন, ওই বিষয়ে আসলে দেখবেন যে খুব রেয়ার 2-1 জন পাওয়া যাচ্ছে, এছাড়া আর কেউ নাই। তো এই জন্য উনি আইটির বিষয়ে বিশেষ করে খুব জোর দিচ্ছেন যে আইটিটা খুব ভালো করে শিখতে হবে, কারণ আপনি যদি মিডিয়া করতে চান সেখানে তো আইটির লোক অবশ্যই লাগবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর দ্বিতীয় যেটা বলছেন সেটা হচ্ছে যে আরবির বিষয়টা। আমরা কিতাবি আরবি মাশাআল্লাহ অনেক পারি, কিন্তু আমাকে যদি বলা হয় যে আপনি সিএনএনে গিয়ে বা হচ্ছে আপনার কি বলে আল জাজিরায় গিয়ে বা আরও যে সমস্ত মিডিয়াগুলো আছে সেখানে গিয়ে আপনি একটা টকশো করবেন, একটা বক্তৃতা দিবেন, ঠিক আছে, একটা ইন্টারভিউ দিবেন, ওই আরবিকে আমরা অর্জন করছি, ওই যোগ্যতাকে আমরা অর্জন করছি? আসলে করি নাই। আমাদের মধ্যে কয়জন আছে বলেন যে ইনস্ট্যান্ট একটা বিষয়, যে কোনো একটা বিষয় ধরাই দিলে সে 5 মিনিট ওই বিষয়ের উপরে একবারে ফ্লুয়েন্টলি আরবি, ঠিক আছে, বলতে পারবে? এরকম কয়জন পাবেন বলেন? যারা যে কলিম নিসায় পড়েন আর মাদানী নিসায় পড়েন বা যে প্রতিষ্ঠানে পড়েন কেন, আলিয়া মাদ্রাসায় পড়েন, কয়জন এরকম পাবেন যারা ফ্লুয়েন্টলি আরবিতে অনর্গল বক্তৃতা দিতে পারে, অনর্গল কথা বলতে পারে? এরকম সংখ্যা কিন্তু খুবই কম। তো উনি এইটাও বলতেছিলেন যে হচ্ছে আমাদের আরবিটা, কিতাবি আরবি তো এটা আমরা পারি আলহামদুলিল্লাহ, কিন্তু কিতাবির আরবির বাইরে যে একটা আরবি আছে, যেটা শিখে কমিউনিকেশনের আরবি এবং হচ্ছে মিডিয়ার আরবি, সেই আরবিটাকে শেখার জন্য খুব গুরুত্ব দিতে হবে। এবং কিতাবের আরবি আর ওই আরবিটা কিন্তু ভিন্ন। ওইটার জন্য আপনাকে এক্সট্রা মেহনত করতে হবে, এক্সট্রা প্র্যাকটিস করতে হবে, ওইটার পেছনে সময় দিতে হবে, তাহলেই না আপনার ওই যোগ্যতাটা আসবে। আর তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে, ধরেন যেটা বলছেন সেটা হচ্ছে ইংরেজির পিছনে সময় দিতে হবে, অর্থাৎ ইংরেজিটা আপনাকে শিখতেই হবে। কারণ দেখেন, এই বাংলাদেশের বামরা কি করে, বা হচ্ছে এই যারা ইসলামের শত্রু তারা কি করে, তারা আমেরিকা বা হচ্ছে বিভিন্ন কানাডা বা ওয়েস্ট কান্ট্রি যেগুলো আছে বা হচ্ছে ইউরোপিয়ান যাদের আছে, ওই সমস্ত দেশ, ওই সমস্ত তাদেরকে বোঝানো হয় যে বাংলাদেশে হুজুরা হচ্ছে এরা জঙ্গি, এরা খারাপ, এরা নিকৃষ্ট, এরা বাংলাদেশে সন্ত্রাস করে, এই সমস্ত বিষয় বোঝানো হয়, এই যে মিথ্যা অপবাদ দেওয়া হয়। তো এইটার বিরুদ্ধে আপনি যে বলবেন, ঠিক আছে, ওই লোক তো আর আপনার বাংলা জানে না, ঠিক আছে, ধরেন আমেরিকান এম্বাসির যে লোক আছে সে তো আর বাংলা জানে না, তাকে যেটা বোঝানো হয় তারা বোঝায়, বা আমরা যেটা বোঝায়, ঠিক আছে, যারা ইসলামের শত্রু তারা যেটা বোঝায় সে ওইটাই কিন্তু বোঝে এবং সে ওইটাই মনে করে আছে। তো আপনি যদি ইংরেজি ভালো না শেখেন, ঠিক আছে, তাহলে এইটা কে বোঝাবে? আপনি, সে তো আর বাংলা বোঝে না, তো আপনাকে ভালোভাবে ইংলিশ শিখে আপনাকে বুঝাইতে হবে তাদেরকে, আপনাকে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যে না, এখানে
এমন কিছু হয় না। এই যে ন্যারেটিভ দাঁড় করানো, এইটাকে আপনাকে ইংরেজিতেও করতে হবে। এই জন্য ইংরেজি ভাষাটা অর্জন করা এখন খুবই জরুরি, খুবই জরুরি। তো এই 3টা বিষয় গতকালকে যেটা আমি দেখলাম ওনার ভিডিও থেকে, তো আমার কাছে মনে হলো যে আসলে এই 3টে বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যোগ্যতার দিক থেকে অনেক পিছায় আছে। বিশেষ করে এখন দেখতেছি যে হচ্ছে আইটি সেক্টরে মানুষ কত, আপনি বিশ্বাস করেন আইটি সেক্টরে এত সুযোগ এবং এত অপরচুনিটি শুধুমাত্র যোগ্য মানুষ না থাকার কারণে মানে সবাই বলে যে লোক পাওয়া যাচ্ছে না, অথচ অনেক আছে। ওই সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে সবার যোগ্যতা আছে একটু 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 একটু, সব দিক থেকে একটু একটু। আসলে এখন এই মানে মাল্টিপল যোগ্যতা এইটার যুগে এখন না, বরং এখন হচ্ছে স্পেশালাইজড, অর্থাৎ যে বিষয়ে বেশি এক্সপার্ট এবং স্পেশাল তাকে কিন্তু হায়ার করা হয়, সবাই তাকেই চায় এখন। স্পেশাল অর্জন করার, অর্থাৎ নিজে স্পেশাল হওয়ার যুগ। তো এই জন্য এই বিষয়গুলো গতকালকে আমি শুনলাম, তো ভাবলাম যে আসলে এগুলো শেয়ার করা দরকার, এই জন্যই মূলত শেয়ার করা।